এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, এমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয়, বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, কয় আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খাসলত একে দিনদারেরা। সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো। নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া। হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের, কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে, তোর আজ উপায় নাই। কথাই বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখাও কেন? খানা এটা দুনিয়ার নিয়ম। আসামি ধইরা কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, আর আগে থানায় ডাইল বানায় এলাই স্পিডাইয়া। কিও তুমি ডাইল বানাও কেন? কয় হাদিয়া না পাইলে উপায় কি? বুঝেননি? আসল বিচার হবে হাসরের ময়দানে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয়। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোনো শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ। উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য ছাড় আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়ে বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। সে আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে?
বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়া দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি, এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওয়ানা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে, একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে, সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, ইমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, বিলকিস আসবে, ঠিক আছে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয়, বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, কয় আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। তাহলে শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি এই পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা, তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলেন, ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলি নি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার 3 কারণ, 2টা শেষ, আর একটা কইতাম নি। আমার এই এলাকায় কিলাকিলি আছে না। বান্দা বলার 3 নাম্বার কারণ হলো, যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত,
মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, অস্থায়ী নয়, বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে না কে? কে মানে না? ইবলিস। এই ইবলিস মানলি না কেন? কয় গায়ের জোরে। কয় না না আল্লাহ গায়ের জোরে না, তো যুক্তির ব্যানারে। কি যুক্তি? কেন যুক্তিটাও ফালায়া দেওয়ার মতো না। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম রে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। কিন্তু যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, আরে ইবলিস যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে, শুদ্ধ ভাষায় কথা কওয়ার আর জায়গা পাইলি না। গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন শুদ্ধ ভাষায়। কোরআন বলে যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছ, আল্লাহ কয় যুক্তি ফালায় দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, এর নাম গোলামি। যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোরে ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি। তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম। সামান্য যুক্তিটা দিলি কেন? আমি মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম। ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে আদমের মানে নাই, বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন? আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এইভাবে নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করে না, যুক্তি দিয়া যারা মানতে চায় না, এদের অন্তরেও মনে হয় ইবলিসের মোহব্বত কাজ করে। আল্লাহ হেদায়েত দান করেন। আর দ্বিতীয় কথা হইল, নবী কিসের তৈরি, আগুনের না মাটির না নূরের? এই প্রশ্ন ওই ব্যক্তি করবে, আর ওই ব্যক্তিকে জবাব দিব যার পা হইতে মাথার তালু পর্যন্ত রসুলের সুন্নতে সাজানো। আর যে লোকটা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, গাঞ্জা খায়, বিড়ি টানে, এই লোকটার জানার অধিকারই নাই নবী কিসের তৈরি। ওরে জিগাইলি খালি ফিডা, কারণ রসুলের দুশ্মনের কোনো অধিকার নাই জানার রসুল কিসের তৈরি। আগে সুন্নতের টুপি লাগাও, আগে নবীর তরিকায় দাড়ি লম্বা করো, নবীর তরিকায় পর্দা করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। অন্যায় করেছ, আমার আল্লাহ চায় না তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় আয় আয়, কই যাইতেছো? তওবা কর। 1 সেকেন্ডে বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। বিশাল বড় লবণের পাহাড়, কর্মচারীরে বললাম এই পাহাড়টাকে নিস্তেনাবুদ করে দাও, সময় লাগবে 3.5 মাস। আল্লাহ কয় আমার কাছে খুব পদ্ধতি আছে, 1 সেকেন্ড লাগবে না, আমি কুদরতের পানি দিয়া ধাক্কা দিব, লবণের পাহাড় নিমিষেই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ও বান্দা, গুনার পাহাড় যা 80 বছরে তৈরি করেছো, অল্প অল্প করে গুনাহ, প্রথম টানছো বিড়ি, এরপরে গেছো গাঞ্জায়। রাতারাতি তুই গুনার পাহাড় করো নাই, ক্রমান্বয়ে করেছো।
প্রথম বেদবি বাবার সাথে, তারপরে মায়ের সাথে, এরপরে গেছো আলেমের সাথে। এইভাবে যারা গুনার পাহাড় তৈরি করেছো, আমি মাওলার রহমতের পানি, তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতের পানি দিয়া তোর ওই গুনার পাহাড়ের ধাক্কা দিব, তোর আমল নামায় একটা গুনার চিহ্ন থাকবে না। অতএব বান্দা তওবা করো। ভাইজান, সাহাবায়ে কেরাম কত দামি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, জান্নাতের টিকিট হাজির। এরপরেও আবু বকর সারা রাত কান্না করলেন, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, আলী কাঁদলেন। জীবনভর সাহাবায়ে কেরাম যদি এত আমল করিয়া কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ কান্না দরকার। কান্না তো করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। হাসি হাসি বসে বসে, আরে লোকটার লজ্জা নাই, কেমনে কাঁদে। চিন্তা করছেন দুনিয়া কেমনে উল্টে গেছে। অথচ একটা লোক মোনাজাতে কান্না করে, যে কাঁদে না তাকে প্রশ্ন করা দরকার, তোর লজ্জা লাগে না, তোর চোখে পানি নাই। আগুনের বাস্তবতা গরম, তো একটা লোক আগুনের পাশে বসা, শরীর যদি গরম না লাগে তখন বলবে আশ্চর্য, তোর শরীর গরম হয় না কেন। ঠিক মাওলা পাকের মহব্বতের দরিয়ায় যারা থাকবে, এরা তো জাহান্নামের ভয়ে কাঁদবে। নবী যদি কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, আপনার আমার চোখে পানি নাই, এটা কামালিয়াত না, বরং এটা বড় অভিশপ্ত জিন্দেগি। আমার কলব গুনায় 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 পাথর হয়ে গেছে, এজন্য চোখে পানি আসে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আর এখন তো গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে ঘুরি। পৃথিবীর কেউ জানবেন আমি রাতের বেলা কি অপরাধ করতেছি, কেউ জানবেন। মোবাইলের মাধ্যমে গুনার প্র্যাকটিস চলতেছে। গুনাহ করতে 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 বান্দা সীমা লঙ্ঘন করলে আল্লাহ বিচার দুনিয়ায় শুরু করেন। তওবা করলে মাপ, আর গুনার কারণে কলব শক্ত, শক্ত কলবে পানি আসে না। নবী বলেন কলবকে নরম করার একমাত্র ব্যবস্থা রাতের তাহাজ্জুদের নামাজ। আমরা আল্লাহরে চাইনি, কথা কন না কেন? জান্নাত চাইনি, চাই। গুনাহ মাপ চাইনি, চাই। দুনিয়াতে শান্তি চাইনি। আল্লাহ দেওয়ার জন্য আসতেছেন না, আল্লাহ এসে ঘুরে যায়, আমরা দরজা আটকাই বন্ধ করে রয়েছি। তাহলে শান্তি কেমনে পাবেন? আল্লাহর কসম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজ ফরজ না সুন্নত? ফরজ। এটা তো আপনার বাধ্য করাই লাগবে। এটার ভিতরে কামালিয়াত কম, কারণ এটা আপনার ডিউটি। আপনার 8 ঘন্টা ডিউটি, এটা আপনার বাধ্য। আপনি তো মালিকের মন পাইবেন ওভার ডিউটি করলে। আমার আল্লাহ তো 5 ওয়াক্ত বাধ্য করে দিলেন। আল্লাহ কয় এই টাইম না, আমি তো প্রথম আসমানে আসি 3য় অংশে, রাতের শেষ ভাগ। ওই সময় তো দেওয়ার জন্য আসি। কার জান্নাত লাগবে চাও, কার টাকা লাগবে বল, গুনাহ মাপ লাগবে বল, জান্নাত লাগবে বল, হায়াত বাড়ানো লাগবে বল, এলেম লাগবে বলো, এলেমের নূর লাগবে বলো। এলেম শিখা এক জিনিস, আর এলেম অনুযায়ী বান্দা আমল আর এক জিনিস। এলেম শিখলাম, এলেমে আমাকে গুনাহ থেকে বাঁচায় না। এই এলেম দিয়া দাম কি? যেই এলেমে আমাকে হাসাদ থেকে বাঁচাইতে পারে না, এই এলেমের মূল্য কি? যেই এলেমের দ্বারা আমাকে বিনয় করতে পারে না, এই এলেমের দাম কি? যেই এলেমের দ্বারা আমার অহংকার বন্ধ হয় না, এই এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ কয় আমি দেওয়ার জন্য তোর সামনে হাজির। প্রথম আসমানে আসি, প্রত্যেকটা দিন একটা রাত্র বাদ নাই, তোকে দেওয়ার জন্য আসি। তুই খাতা গায়ে দিয়া ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাচ্ছ, তা তুই পাবি কসু? যাদেরকে দিছি এরা নেওয়ার জন্য রাত্রে কানছে। হাজী এমদাদুল্লাহ চাইছে জাহিরি এলেমের কেলাস ছাড়া তার সিনায় দিয়ে দিছি।
তুমি তো 15 বছর ক্লাস করেছো। হাজী এমদাদুল্লাহকে ক্লাস ছাড়া এলেমের নূর ছিনাই দিয়েছি, যেই নূরের আলোতে আলোকিত হওয়ার জন্য এলেমের জাহাজ রশিদ আহমদ দৌড়াইলো, কাসেম নানতবি দৌড়াইলো, আশরাফ আলী থানবী দৌড়াইলো হাজী এমদাদুল্লাহর আল্লাহর দেওয়া মারেফতের নূরের আলো নেওয়ার জন্য। আমি দিতে চাই, তুমি নাও না, এরপরে যদি কেউ আল্লাহর কাছে চাইছি দেয় না, কেমন ফিডা দরকার? আল্লাহ দেওয়ার জন্য আসছেন ভোর রাত্রে, আর তুমি নাক টেনে ঘুমাইলা আর বলবা আমি তো নামাজ কামাই দিই না, 5 ওয়াক্ত পড়ি। ওরে ওভার ডিউটি বন্ধ কেন? হায় 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 হায়। এই জন্য আমার রসুল একদিকে মুস্তাফা, আমার রসুল আর একদিকে মুজতবা। বড় কঠিন জিনিস। ও ছাত্র ভাইয়েরা, সারা দুনিয়ার মানুষ থেকে বাছাই কইরা আল্লাহ এলেমের দরজায় এক দলকে নিয়েছেন, এখান থেকে আরেকটা বাছাই হবে। এই বাছাইয়ে যে টিকবে সে হবে মুবাল্লিগ, সে হবে মুজাহিদ, সে হবে দ্বীনের দায়ী। মাদ্রাসা আসাই কামিয়াবির দরজা নয়, এখানে আরেকটা বাছাই হবে। মুস্তাফা, অন্যদিকে মুজতবা। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহু ইয়াজতাবি। অতএব আমরা বান্দা, আর কিছু না। আমাকে কোনো টাইটেল মাইটেল নাই, আমাকে আসল টাইটেল, আসল পরিচয়, আমরা আল্লাহর গোলাম। মাওলার সাথে আপনার আমার সম্পর্কের নাম ইবাদত। ইবাদতের মধ্যে ওই ব্যক্তি প্রিয় যে মূল ডিউটির পরে ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মূল, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ ওভার। রমজানের রোজা এটা মূল, সোমবার বৃহস্পতিবার ওভার। বছরে যাকাত দিবেন মূল, অন্য টাইমে মাহফিল, মাদ্রাসা, এতিম, অসহায়, রাস্তাঘাট, কালভার্ট সহজে সহযোগিতা করবেন ওভার। জীবনে হজ করবেন টাকাওয়ালারা একবার মূল, ফাঁকে ফাঁকে উমরা করবেন ওভার। ওভার ডিউটির জন্য আল্লাহ পাক অনেক খুশি হইয়া এদেরকে অনেক মর্যাদা আর অনেক পাওয়ার দান করেন। বুখারী শরীফে আছে, ওদিকে আর ঢুকলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি আবেদ আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উঠেন কেন? আমি তো উঠি নাই, আমি উঠছি। শুরুতেই বলছি ওলামায়ে কেরামকে সম্মান করবেন। আমিও আলেম, বয়ান চলবে। আমি তো আলেম দাবি করি, আলেম আসলে আলেম নয়, এলেম নাই, আমল নেই। আপনাদের দোয়া নিতে আসছি, বাস এই দোয়ার পুঁজি দিয়ে আবার দৌড়াবো। কিন্তু এখানে বড় 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 ওলামায়ে কেরাম বয়ান করবেন, একজনও মাথা উঠাবো না ইনশাআল্লাহ। রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ইকো কমাও, রিভার্ব দাও, বুঝো না? আর বক্সে সাউন্ড বাড়াও। পিছনে মাইক দেওয়া আছে, বন্ধ করো। পিছনে সব বন্ধ করে বক্সে সাউন্ড দাও।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाती कर ईजाद इस्लाम में नई नई बाती कर ईजाद ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ নদভী দামাত বারাকাতুহুম, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম, আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহিয়া দামাত বারাকাতুহুম, আরো অনেক ওলামায়ে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মজলিসে কবুল করেছেন। শেষ দোয়া পর্যন্ত থেকে আমরা ওলামায়ে কেরামদের বয়ান শুনে দোয়া করে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আরো করবেন। মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি। সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই রব্বুল আলামিন তৌফিক দান করেন। যুবক ছাত্রদের আয়োজনে আজকের এই মাহফিল, এই সম্মেলন মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, এদেশের হাজারো লাখো আলেমের উস্তাদ হযরতুল আল্লাম জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ এর দিক নির্দেশনায় পরামর্শে এই ফাউন্ডেশনের আবির্ভাব। সভাপতি সাহেব সম্ভবত একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ফাউন্ডেশন কি, কেন, কিভাবে, এর মাকসাদ কি? একা একা অগ্রসর হওয়া বড় কঠিন, সম্মিলিতভাবে আগানো যায়। যদি ইখলাস থাকে তাহলে এর দ্বারা অনেক উপকৃত হওয়া যায়। সব কাজের মূল ভিত্তি ইখলাস, আর ইখলাসওয়ালা কাজ আল্লাহর কাছে পর্দাবিহীন কবুল হয়ে যায়। এই ফাউন্ডেশনকে আল্লাহ পাক দাইমিভাবে উম্মতের খেদমতের জন্য কবুল করেন।
যারা সদস্য আছেন আল্লাহ পাক তাদেরকেও দীর্ঘ নেক হায়াত দান করেন। ইখলাসের সাথে এই খেদমতে মাল আমানত খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দয়া অনুগ্রহ থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না, ফিরে যাও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এত দামি পবিত্র যে আল্লাহ পাক তাকে এতটাই পবিত্র করে দেন যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানে কষ্ট। আল্লাহ পাক কি পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন? এক আয়াতে আল্লাহ বলেন, আমলের পরীক্ষার জন্য পাঠিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে উত্তম আমল করে। পরীক্ষা কারা দিবে? কাদের জন্য পরীক্ষা? পরীক্ষা তাদের জন্য যারা মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসায় সে ছাত্র হয়ে ভর্তি হয় নাই, এর কোনো পরীক্ষা নেই। আর যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয়েছে, এদের পরীক্ষা এবং ওই প্রতিষ্ঠানে থাকতে হলে, চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ঠিক দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য বানাইছেন আমাদেরকে, তবে তাদের জন্যই হবে পরীক্ষা যারা ঈমানের ফরম পূরণ করে ইসলামের কলেজে ভর্তি হবে, এদের জন্য পরীক্ষা। কারণ জান্নাত মুমিনের জন্য। পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। যারা ফেল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে পাশ করানোর জন্য পেছনে কিছু ব্যবস্থা রেখে দিয়েছেন, যা গ্রহণ করলে সে পাশ করতে পারবে। কারণ দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর দয়া অনুগ্রহ আছে 1%, আর বাকি 99% আল্লাহর কাছে জমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য একটু চেষ্টা করো, আমি বাকিটা পূরণ করে দিব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার সামান্য কি পরিমাণ? বলে 1 বিঘা। আল্লাহর পরিমাণ হবে 1 হাত। বান্দা হেঁটে যাবে, আল্লাহর রহমত দৌড়াবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক যে কত বড় দয়াময়, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। এজন্য কোরআন শরীফ আমার কাছে বড় দামি, তবে এই আয়াত আমি মুহাম্মদের কাছে আরো দামি।
কারণ এই আয়াতের দ্বারা আল্লাহ ব্যক্ত করেছেন তার দয়া কি পরিমাণ। একদিন দুদিন এক বছর দু বছর করতে করতে তুমি ৮০-৯০ বছর পর্যন্ত ক্রমান্বয়ে গুনাহ করেছো, একদিনে না বিশাল এক পাহাড় হয়েছে তোমার গুনাহ। আল্লাহ বলে আমার দয়া কেমন, বলে তুমি তওবা করো, পুরা জিন্দেগির ৮০ বছরের গুনাহ ১ সেকেন্ডে মাফ। আর আল্লাহ যে এই তওবার পথে আহ্বান করলেন, শুধু মুমিনকে করেন নাই, এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে শব্দের ভেতরে সমস্ত মানুষ শামিল। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা বললে প্রমাণ সব আল্লাহর বান্দা, আর কারো না। এরপরও আল্লাহ বলেন আমার বান্দা। আমার বললেন কেন? বান্দা বললেই সবাই মনে করবে আল্লাহর বান্দা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সব আল্লাহর বান্দা। এরপর আল্লাহ আমার বললেন কেন? যে আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বলার কারণ আল্লাহ আমাদেরকে বেশি মোহাব্বত করেন, এই হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে এরা আল্লাহর বান্দা স্বীকার করে নিতে চায় না। আল্লাহ একজন আছে মনে করে, কিন্তু আল্লাহকে পরিপূর্ণ মালিক রূপে গ্রহণ করতে চায় না। আল্লাহ তাদেরকে বলে, এই নাফরমানেরা, তোমরা যার গোলামি করো, যাকে মুরব্বী মানো, সে তোমাদের মালিক না, মালিক আমি, তোমরা আমারই বান্দা। ও হিন্দু ধর্মের মানুষ, তোমরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, কল্যাণ অকল্যাণের মালিক মনে করো, তোমাদের তো আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের মাবুদ, তোমরাই আমার বান্দা। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা ঈসা নবীকে যিশু খ্রিস্টের মাকামে রেখে অনেক বড় মনে করো, খোদা খোদা ভাব, অথচ তোমাদের খোদারও আমি বানিয়েছি। অতএব তোমরা কারো বান্দা না, আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ও ইহুদি ধর্মের মানুষ, তোমরা ওজায়েরকে, মুসা নবীকে অনেক বড় মনে করো, ওজায়েরকে ১০০ বছর আমি মৃত্যু মুখে রেখে আবার জিন্দা করে দিয়েছি। অতএব তোমরা কারো বান্দা না, আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ও বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো, খোদার আসনে বসিয়ে তার গোলামি করো, অথচ এই গৌতমকেও আমি বানিয়েছি। যেই গৌতম বুদ্ধ পাহাড়ে উঠিয়া এক জায়গায় দীর্ঘ বছর বসে বসে আমি আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতে গিয়া উই পোকা মাটির শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছিল। এই হলো বৌদ্ধ ধর্মের গুরু গৌতম, যার মরণকালের ইতিহাস। লক্ষ লক্ষ ভক্তরা পাশে বসা, বলে আপনি মরে গেলে আমরা কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে আমার মরার পর এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে যিনি হবেন মৈত্রেয় বুদ্ধ। মৈত্রেয় মানে শান্তি। ভক্তরা বলে এতটুকু পরিচয় যথেষ্ট নয়, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ বলে আমার পরে যেই বুদ্ধের আবির্ভাব হবে তিনি হবেন মৈত্রেয় বুদ্ধ, তার পরিচয় নাও। মৃত্যু মুখে কথা বলতে যথেষ্ট কষ্ট, এরপরও বলে যাই, যেই বুদ্ধের বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলেন ওই বুদ্ধ গৌতম তোমাদের মুরব্বী না,
তোমাদের আমি বানিয়েছি, তোমাদের লালন পালন খানা দানার সব কিছুর ব্যবস্থা আমি নিয়েছি, অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। আল্লাহ আমার বান্দা বলছেন। বান্দা শব্দটা আরবি হলো আবদ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তারা আবেদ, যার ইবাদত করি তিনি মাবুদ। প্রত্যেকের একটা পরিচয় থাকে বিভিন্ন লাইনে, এর মধ্যে একটা আসল পরিচয় থাকে। ছাত্র ওস্তাদদের অনেক পরিচয়। আমার ওস্তাদ নাম কি? মাওলানা এই, বাড়ি অমুক জায়গায়, অমুক মাদ্রাসায় শিক্ষকতা করেন, এটাও এক পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি পরিচয়হীন, সে আমার ওস্তাদ, এ কথা বলার দ্বারা সম্মান বেড়ে গেল। আমার ছাত্র যদি পরিচয় দেওয়া হয়, ছেলেটার নাম এই, বাবা এই, মা এই, বাড়ি এই, আর সব বাদ দিয়া যদি বলি আমার ছাত্র, তাহলে সম্মান বেড়ে গেল। এভাবে আমার আসমানের মালিক আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, সব বাদ দিয়া যদি বলি আমার আল্লাহ, আমার মালিক, আমার মাবুদ। বান্দার পরিচয় কি? অমুক বংশের ছেলে, অমুক বাড়ি, অমুক জায়গায়। আর আল্লাহ যদি বলে সব পরিচয় বাদ, এটা আমার গোলাম, এই পরিচয় আসল, এর মধ্যে বরকত বেশি। আর আল্লাহর সাথে বান্দার সম্পর্কের যত লাইন আছে, এর মধ্যে প্রধান লাইন হলো ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা বা আব্দ অথবা আবেদ। যার ইবাদত করি তিনি মাবুদ। আসমানকে বানাইছেন আল্লাহ, জমিনকে বানাইছেন, চন্দ্র সূর্য, এক কথায় সমস্ত মাখলুকতের খালেক আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন না আমার সূর্য, আমার জমিন, আমার আসমান, আমার বাতাস, আমাদেরে বানায় বলে আমার বান্দা। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়। সূর্য আল্লাহর, বলে না আমার সূর্য। জমিনও আল্লাহ বানাইছেন, বলে না আমার জমিন। ডাইরেক্ট বলে আমার বান্দা। কারণ কি? উদাহরণত আমি বলি, আমার ছেলের গায়ের পোশাক একজনে হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এই পোশাকটা কে বানাইছে? বললাম আমি। আমার ছেলের গায়ের পোশাক টাকা কে দিছে? আমি। মিস্ত্রি মজুরি আমি। বললো জামা কার? আমি বললাম আমার না। টুপি আমার না, জুতা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিয়েছে কে? আমি। দেওয়ার পরেও বলি জামা আমার না, পোশাক আমার না, ছেলে কার? আমার। বুঝেন নাই? ছেলে কার? আমার। ছেলের গায়ের জামা বানাইছে কে? আমি। টাকাও দিয়েছি আমি, তো জামা কার? আমার না। কেন? জামা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাইনি। টাকা দিয়েছি আমি, পোশাক আমি বানিয়ে দিয়েছি, না আমার জন্য বানাই নাই, ছেলের জন্য বানাইছি। অতএব পোশাক ছেলের, ছেলে